টানা 4 দিন ধরে জ্বলছে লস এঞ্জেলস। ক্রমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে দাবানল। পুড়ে ছাই হয়েছে 34,000 একর ভূমি, ভস্ম হয়েছে হাজার হাজার অবকাঠামো। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এমন অবস্থায় বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছে 1.5 লক্ষাধিক মানুষ। এহেন পরিস্থিতির মধ্যে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। সেই লুটপাট ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে একটি এলাকায়। বর্তমান পরিস্থিতিকে পরমাণু বোমার ধ্বংসযজ্ঞের সঙ্গে তুলনা করেছে স্থানীয় প্রশাসন। আগুনের লেলিহান শিখা লস এঞ্জেলস জুড়ে গ্রাস হচ্ছে একের পর এক এলাকা। বসতবাড়ি থেকে শুরু করে জীবন্ত বাড়ি কিছুই বাদ যাচ্ছে না স্মরণকালের ভয়াবহ দাবানলের আগুন থেকে। শহরের চারপাশে এত বিশাল কুণ্ডলী তৈরি হয়েছে যা মহাকাশ থেকেও দৃশ্যমান। দুদিন আগের অভিজাত বাড়িগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেউ কেউ অঞ্চলটিতে তুলনা করছেন ইসরায়েলি আগ্রাসনের বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার সঙ্গে। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্যবহার করা হচ্ছে বিমান এবং হেলিকপ্টারও। কিন্তু দাবানলের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। এমন অবস্থায় দিশেহারা লস এঞ্জেলস প্রশাসন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে কেন দাবানল এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। লস এঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, প্রার্থনা করছি পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়। কিন্তু যে ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে অঞ্চলগুলোতে পারমাণবিক বোমা ফেলা হয়েছে। আগুনে সব ভস্ম হওয়ার পর কিছু এলাকায় ফিরেছেন বাসিন্দারা, কিন্তু বাতাসে শুধু পোড়া গন্ধ ছাড়া কিছুই অবশিষ্ট পাচ্ছেন না তারা।